রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা। তো আজকে সকাল সকাল উঠে গেছি। তো উঠে গিয়ে যে সদর দরজাতে তালা দেওয়া ছিল, তো তালা খুলে দিলাম। দুই দিকেই আমাদের গেট। তো প্রথমে এই দিকটা খুললাম, তারপরে ওই যে গোয়ালের দিকে একটা গেট আছে, তো সেটাকে খুললাম। খুলে তারপরে এই যে ছাগলের ঘরটা খুলে দিলাম। তো তারপরে ছাগলগুলো বের করব। তো বের করে তারপরে ওদেরকে খেতে দেব। তো ছাগলগুলোকে প্রত্যেক দিন এইভাবে দরজা লাগিয়ে রাখি না। যেদিন যেদিন বাড়িতে সবজি থাকে সেদিনই ওদের দরজাটা লাগিয়ে দিই। কেননা যে সবজিগুলো রাতের মধ্যে যে উঠোনে রাখতে হয়, তো যদি খোলা থাকে তো খেয়ে সর্বনাশ করে দেবে। তো তার জন্য ওদেরকে দরজা দিয়ে আটকে রাখা হয়। তো ওদের দরজাটা প্রচণ্ড ভারী, তো আমি সরাতে পারছি না। তো যাই হোক কোনোরকম করে সরিয়ে নিয়ে তারপরে যে ওদেরকে বের করে দিলাম। তো খেতে দেব, আর যদি খেতে না দিই তো চেঁচামেচি শুরু হয়ে যাবে। তো তার জন্য ওদেরকে আগেই খেতে দিয়ে দিচ্ছি। তো তারপরে চলে গেলাম, দেখো এই যে কলপাড়ে। তো কলপাড়ে গিয়ে যে আমি একটু চোখে মুখে জল দিয়ে দিচ্ছি। চোখে মুখে জল দিয়ে পা ধুয়ে তারপরে যাব সদর দরজাতে জল দিতে যাব। তো তারপরে দেখো এক বালতি জল টিপে নিচ্ছি। তো তারপরে যে জলটাকে নিয়ে এসে গেটের মুখে দিয়ে দেব। তো দিয়ে দেওয়ার পর তারপরে মারুলি দিব। তো প্রথমে উঠে আগে আমি এই গেটের মুখে জল দিয়ে দিই, তারপরে মারুলি দিই। তো সূর্য মামা ওঠার আগে এই কাজ দুটো করি, দুটো না তিনটে করি। একটা হচ্ছে গেটের মুখে জল দেওয়া, আর একটা হচ্ছে মারুলি দেওয়া, আর একটা হচ্ছে যে গোবর তুলে গোয়ালটাকে পরিষ্কার করা। এই তিনটেই হচ্ছে যে সূর্য মামা ওঠার আগে নিয়ম, যে এই তিনটে কাজ আগেই করতে হয়। তো তার জন্য আমি সেটাই করি নিয়ম ধরে। তো তারপরে দেখো পরস্পর মারুলি দিয়ে দিলাম। তো সব সাইডে আমি ছড়া দিয়ে দিয়েছি। তো তারপরে এবার মারুলি দিচ্ছি। তো মারুলি দিয়ে তারপরে এই যে গোয়ালটাকে পরিষ্কার করব। তো এখনও অনেক কাজ বাকি রয়েছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, সব কাজগুলোই দেখতে পাবে। তো তারপরে মারুলি দেওয়া হয়ে গেল। তো যে রাত্রে রুটি করেছি, তো উনুনটা লিকাবো, তার জন্য বালতিটা ওখানে রেখে দিলাম। তো চলে আসলাম গোয়াল ঘরে। তো এখনও লালি, এই যে আমার ছোট্ট লালি এখনও উঠেনি। তো ভাবছি যে ও বসে আছে, বসে থাক, আমি ও গোবরগুলো তুলে নিই। তো সব জায়গাতে গোবরগুলো আমি তুলে বালতির মধ্যে রাখলাম, পরে আমি ফেলে দেব। কাজের শেষে গোবরগুলো ফেলে দিয়ে আসি। বাইরে আমাদের একটা ফেলে দেওয়ার জায়গা আছে, তো সেখানে আমি ফেলি। তো তাক করতে গোবর তুলতে তুলতে লালি উঠে গেল। তো তার জন্যে ওকেও আমি খেতে দিয়ে দিলাম। তো তারপরে ওদেরকে খেতে দিয়ে শান্ত করে তারপরে আমি আবার কাজগুলো করব, না তো লালিও লাফাঝাপা করবে। তো তার জন্য ওকেও খেতে দিয়ে দিলাম। তো তারপরে চলে আসলাম গোয়াল ঘরে। তো গোয়ালটাকে ঝাড় দেব। তো সব সাইডটা ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। তো আমি গোবর তোলার পর আবার এই যে এখানে গোবর লালি উঠে তারপরে আবার গোবর দিয়ে দিয়েছে। তো সেটা আমি আর তুললাম না, এটাকে আমি এক জায়গাতেই ঝাঁটা দিয়ে গুছিয়ে রেখে দেব। তো পরে যখন আমি স্নান করার আগে তখন তুলে ফেলে দেব। তো তারপরে এই যে আমি হাত পা ধুয়ে চলে আসলাম ঘরে। তো আজকে আর বিছানা ঝাড়িনি। তো আমার আজকে প্রচুর দেরি, তাড়া আছে, দেরি না তাড়া আছে। তো তার জন্যে আমি আজকে বিছানাটা ঝাড়লাম না। তো ঝাড়বো পরে। তো কেন ঝাড়লাম না, যে আজকে আমাদের বাড়িতে মুনিশ আসবে। তো মুনিশ এসে কি করবে তোমরা সেটাও দেখতে পাবে। তো তার জন্যে বলছি যে আগে মুনিশ আসার আগে আমি কাজগুলো করে নিই। তো তার জন্যে আমি তাড়াহুড়ো করে ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছি প্রথমে, তারপরে মুছে নিলাম। তো তারপরে দেখো এই যে আমি বাসন মেজে উঠোনটা ঝাড় দিয়ে চলে আসলাম এই যে ঘরে। তো ঘরে স্নান করে চলে এসেছি। তো আসার পর তারপরে পুজো করে নিয়েছি। তো খাইনি চা। তো তারপরে ভাবছি যে আগে বিছানাটাকে ঝেড়ে নিই, তা না হলে বিছানাটা দেখতে খুব বাজে লাগছে। তো চা খেয়ে আবার রান্না করতে চলে যাব। তো তার জন্য আগে বিছানাটাকে আমি ঝেড়ে নিলাম। তো আজকে মুছামুছি করছি না কিছু, কোনো রকমের বিছানাটাই ঝাড়লাম। ওই যে মুনিশ আছে, তো মুনিশে আমাদের উঠোনের মাটি কাটবে। তো মুনিশকে খাবার দিতে হবে। তো তার জন্য আমি আর দেরি করছি না। তো তারপরে এই যে চা খেয়ে নিয়েছি, মুনিশকেও চা দিয়েছি। তো তারপরে এই যে দেখো রান্না যেই বসাইতে আসবো,
তো মেঘে একবারে পুরো সর্বনাশ করে দিয়েছে। আর এই যে কিছুটা মাটি তোলা হয়েছে মানে এই সোজাসুজি করে, ওই যে মুখ থেকে ওই মানে কলপার পর্যন্ত যায়নি। তো তারপরে যে মেঘের মধ্যে আর কাজ হবে না, তো মুনিশটা বাড়ি চলে গেছে। তো তারপরে যে চলে আসলাম রান্না করতে। তো রান্নার জন্য এই যে ডিম করব আজকে, আর হচ্ছে যে উচ্ছে ভাজা করব। তো মুনিশ লেগেছে, মুনিশকে মানে ভাত খেতে দেব, একাই ছিল আর এই যে বর ছিল। তো ভাবলাম যে প্রত্যেক দিন তো মুনিশে কাজ করে না, তো একটা দিনই তো কাজ করবে, তো একটু ভালো কিছুই খেতে দিই। তো তার জন্য এই যে ডিম নিয়ে এসেছি। তো ডিমটা তো বেচারা খেতেই পেলো না। তো তারপরে যে মানে আমরাই ডিমটাকে খেয়ে নিচ্ছি। তো তাই বলে যে ডিমটাকে আমি সেদ্ধ হতে দিয়ে তারপরে হয়ে গেছে আমার সেদ্ধ করা। তো তারপরে যে আমি ডিমটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তো প্রথমে তেল দিয়ে লবণ হলুদ দিয়ে ডিমটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো ভাজার পর তারপরে এই যে আমার পেঁয়াজ মানে কাটতে বাকি আছে, তো মানে এক এক করে রান্না করছি আর এদিকে মানে যেগুলো আমার বাকি আছে সেগুলোই করছি। তো এদিকে পেঁয়াজ কেটে নিচ্ছি যে মানে ডিমের ঝোলে দেব তাই। আর এই যে টমেটো, এদিকে টমেটোটাও বানিয়ে নিলাম। একটা টমেটো দেবো ডিমের ঝোলে, টমেটোটা দিলে বেশ ভালো লাগে খেতে। তো তারপরে দেখো এই যে পেঁয়াজ আমি প্রথমে ভেজে নিয়েছি। তো ভেজে নেওয়ার পর তারপরে টমেটো দিয়ে দিয়েছি। তো তারপরে যে সমস্ত মশলা যা যা লাগে আদা রসুন পেঁয়াজ সব দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আলু দিয়ে ভালো করে লাড়াচাড়া দিয়ে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর তারপরে জল দিয়ে ডিমগুলো দিয়ে আমি নামিয়ে নিয়েছি। আর প্রথমে তো দেখলে উচ্ছে ভাজা হয়ে গেল। তো তারপরে রান্না করে করে এই যে মানে ভাত খেয়ে নিয়েছি। তো মেয়ে আজকে বাড়িতে নেই, তো আমরা ছেলে আমি আর এই যে বর বাড়িতে আছি। তো তারপরে ভাত রান্না করে করে আজ কোনো কাজ করিনি, বললাম যে চলো আজকে খেয়ে নিই গরম গরম, যেহেতু বর বাড়িতে আছে। তো তার জন্যে খেয়ে নিলাম। তো বর খাওয়ার পর তারপরে চলে এসেছে এই যে গরুর খাবারগুলোকে মানে কাটতে। তো তারপরে আমি লাস্টে বেলায় উঠলাম, উঠে সব এই যে বাসন টাসন এনে কলপাড়ে রেখে দিলাম আর মুখটা ধুয়ে নিলাম। তো ভাবছি যে আগে ঘরের মানে কাজগুলো করে আসি, তারপরে তা করতে করতে বরের মানে যে গরুর খাবারটা কাটা হয়ে যাবে। তো তখন আমি ভাবছি যে মানে আমার এখনও উনুন লিকানো হয়নি, তো আমি তখন মনে হয়ে যাবে, তারপরে আমি উনুনটা লিকাবো। তো তারপরে দেখো এই যে সবজি নিয়ে এসেছে। তো সবজিগুলোকে সব তুলে নিচ্ছি, আলু পেঁয়াজ গাজর আর এই যে এগুলো হচ্ছে কুমড়ো। তো এই যে সজনে ডাঁটা, তো সেই যে কাটলাম মানে ভেঙেছি। তো সজনে ডাঁটা একদিন খেয়েছি, তো আরও একদিন আছে, তাই এটাকে আমি ভালো করে, এটাই আমার ফ্রিজ বলতে পারো। তো এই যে ফ্রিজের মধ্যে ভালো করে জড়িয়ে রেখে দিলাম। তো জড়িয়ে রাখলে একটু জল ছিটা মেরে রাখলাম, নরম হয়েই থাকবে। তো লঙ্কাগুলো তুলে নিলাম আর এই যে পচা পচা লঙ্কা, তো ওগুলোকে ফেলে দিলাম। তো তারপরে লঙ্কাগুলো রেখে দিলাম আর এই আলুটাকে ঝাঁকার মধ্যে রাখলাম। তো রাখার পর তারপরে যে চলে আসলাম ঘর ঝাড় দিতে। তো ঘর ঝাড় দেওয়ার পর তারপরে আরও অনেকে কাজ আছে, তো সেগুলোকেই করব। তো তারপরে দেখো আমি ঘরটাকে বেশ ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো তারপরে ঘরে এসে একটু মাথাটাকে আঁচড়িয়ে নিয়েছি, চুলটাও বেশ ভালো শুকিয়ে গেছে। তো আমি চুল ছেড়ে অনেকক্ষণ থাকতে পারি না, আমার ভালো লাগে না। তো ভাত খাচ্ছিলাম ফ্যানটাকে মানে ফ্যানের বাতাসে বসে, তো তার জন্যই আমি চুলটাকে ছেড়েই খাচ্ছিলাম। তো চুলটা আমার শুকিয়ে গেছে, তো তার জন্য একটু আঁচড়িয়ে বেঁধে নিলাম উঁচু করে। তারপরে এই যে চলে আসলাম ঘর ঝাড় দিতে। তো ঘর ঝাড় দেওয়ার পর তারপরে আমার যেই সব কাজগুলো আছে সেগুলো করব। তো বন্ধুরা তোমরা যে যেখান থেকেই আমার ভিডিও দেখছো, তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর ভিডিওটা যদি কোনো অংশ একটুও ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এটাই তোমাদের কাছে আমি অনুরোধ করছি, আর আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের আশাতেই আমি আছি। তোমরা যদি সাপোর্ট না করো তো কিছুতেই আমি এগোতে পারবো না। তো তারপরে দেখো এই যে মানে ঘর ঝাড় দিয়ে চলে আসলাম উনুন সালে। তো এদিকে বরের মানে গরুর খাবারগুলোকে সব কাটা হয়ে গেছে। তো তারপরে ও চলে গেল মাঠে। তো আজকে মেঘ হয়েছে, তো সবজিতে মানে এই যে মানে সাহার লাগবে, তো তার জন্য ও সাহার দিতে চলে গেল। তো আমি তখন ঝাড় মানে যে উনুনটা
ঝাড় দিয়ে তারপরে আমি ভালো করে লিখিয়ে নিলাম। তো চলে আসলাম কলপাড়ে। তো কলপাড়ে এসে বাসনগুলো যে সব বাসন আছে, খাওয়ার বাসন, হাঁড়ি, কড়াই, বালতি, মানে যেগুলো যেগুলো লাগে রান্নাতে, তো সেগুলোই আছে। তো সেগুলোকেই মাজা ধোয়া করব। তো বন্ধুরা, আমার ভিডিওটা এই পর্যন্তই, আর বড় করছি না। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো একটু লাইক, কমেন্ট, শেয়ার